फ्रेंड्स আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তা আজকে আমি তোমাদেরকে মাটি থালার উপরে ডিজাইন করা শেখাবো। আর প্রথমেই বলছি যে কোনো মাটির পাত্রের উপরে যখনই আমরা ডিজাইন করব তো প্রথমে আমাদেরকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি এই থালাটার উপরে ডিজাইন করব। এই থালাটা এর আগে আমি একদিনকার কাজ করব বলে এই মাটির থালাটা আগে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো দেখো মোটামুটি আমার এটা দেখতেই পাচ্ছ যে এখানে এখন ড্রাই হয়ে রয়েছে। আর সত্যিকারই জল দিয়ে ধুয়েছিলাম তার জন্য ড্রাই হয়ে রয়েছে। এবার আমি এই থালাটার উপরে কি কালার ইউজ করবো, তো আজকে আমি প্রথমে রেড কালারে অ্যাক্রেলিক কালার ইউজ করবো, কারণ আমি এর আগে মাটির থালার উপর অনেক ডিজাইন করেছি আর মোটামুটি অনেক কালারই আমার ইউজ করা হয়ে গেছে। আর এই কালারটার সাথে আমি মিডিয়াম ইউজ করবো, কারণ আমি থালাটা যেহেতু কালারটা স্টে হবে তার জন্য আমি মিডিয়াম ইউজ করবো। আর এখানে কোনো জল আমি ইউজ করবো না। তো প্রথমেই দেখো যেহেতু অনেকটাই কালার লাগবে তো অনেকটা কালার আগে ঢেলে নিলাম। তো তারপরে এবার মিডিয়ামটা দেবো যেটা লিকুইড করতে সাহায্য করবে। আর আজকে আমি অনেকটাই মিডিয়াম নিলাম যেহেতু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আর আমি এই যে বড় একটা তুলি আমি এটাতে কালারটা করে নিচ্ছি ভালো করে। প্রথমেই কালারটা দেখো ভালো করে কালারটা পুরো থালাটার মধ্যে করে নিচ্ছি। তো কালারটা করার পরে কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে, এটা ড্রাই হতে হবে, কারণ যতক্ষণ কালারটা থাকবে তো অন্য কালার যখন ইউজ করব সাদা কালার দিয়ে আমি ডিজাইনটা করব তো তখন কিন্তু ওই কালারটা উঠে আসবে। তো তার জন্য আমার কিন্তু থালাটার যে কালার দিচ্ছে সেটা কিন্তু ড্রাই হওয়ার জন্য আমাকে কিন্তু ওয়েট করতে হবে। তো দেখো আমার মাটির থালার উপরে আমার কালার করা হয়ে গেছে। আর একটু ড্রাইয়ের অপেক্ষা করতে হবে, একটু ড্রাই হয়ে যাক তারপরে আমরা হোয়াইট কালার দিয়ে আমি ডিজাইন করবো। তো একটু ওয়েট করতে হবে, যেহেতু থালাটা যদি ড্রাই যদি না হয় তাহলে কিন্তু যে হোয়াইট কালারটা দেবো সেটা কিন্তু উঠে আসবে। তো তার জন্য আমাকে কিন্তু থালাটা ড্রাই করবার জন্য অপেক্ষা করতে হবে। তা আমি কিছুক্ষণ ওয়েট করে নিই, তারপরে আমি তোমাদের সাথে ডিজাইনটা কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো থালার কালারটা দেখো ড্রাই হয়ে গেছে। এবারে কিন্তু আমাকে মিডিলটা ঘুষতে হবে, তার সাথে সাথে কিছু দেখো পেন্সিলের কম্পাস নিয়ে নিয়েছি। এবার আমাকে মিডিলটা ঘুষতে হবে আর কয়েকটা আমাকে রাউন্ড করতে হবে। তা আমি কয়েকটা রাউন্ড করে নিই, তারপরে তোমাদের ডিজাইনটা দেখা। তো থালাটার মিডিলে কিন্তু আমি 3টে পেন্সিল দিয়ে আর কম্পাসের মাধ্যমে আমি কিন্তু এখানে 3টে রাউন্ড করে নিয়েছি। এবার চলো ডিজাইনে যাই। আর আমি আজকে কিন্তু ডিজাইন করবার জন্য আমি কিন্তু 000 তুলে নিয়ে নিচ্ছি। আর তার সাথে এখানে কালার ইউজ করে নিয়েছি হোয়াইট কালার, তার সাথে মিডিয়াম নিয়েছি যেহেতু কালারটা লিকুইড করার জন্য মিডিয়াম ইউজ করব। তো এবারে ডিজাইনটা কি করবো, আমি যেহেতু এখানে 3টে মিডিল নিয়েছি তো 3টে যেহেতু রাউন্ড করে নিয়েছি আমি মাঝখানেরটা ফাঁকা রাখবো, মাঝখানে রাউন্ডটা ফাঁকা রাখবো। তো 2 নম্বর রাউন্ডটাতে আমি ডিজাইন করব। তো কি ডিজাইন করছি তো সেটা একটুখানি ক্লোজ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর দূর থেকে জানি না কতটা তোমরা ডিজাইনটা দেখতে পাচ্ছ, তো দেখি কি করা যায়। আর ডিজাইনটা যাতে দূর থেকে দেখতে পাওয়া যায় সেই ধরনেরই ডিজাইন করব। তো আমি মিডিলের কিন্তু ডিজাইনটা আমি শুরু করছি। এইভাবে আমি করে যাব কিছুটা ডিস্টেন্সে, এইভাবে করতে হবে যেহেতু আমার পুরো পাতাগুলো আমাকে কিন্তু এখানে কিন্তু দিতে হবে। তো সেই হিসেবে আমাকে পাতার স্পেস আমাকে প্রথম পাতাটা নিতে হবে, তারপরে কিন্তু পরের পাতাগুলোতে যেতে হবে। কিছুটা অন্তর অন্তর পুরো রাউন্ডটাকে আমাকে কভার করতে হবে। তো পরপর আমি রাউন্ডগুলো কমপ্লিট করে। তো থালাটার মিডিলে কিন্তু আমি 3টে পেন্সিল দিয়ে আর কম্পাসের মাধ্যমে আমি কিন্তু এখানে 3টে রাউন্ড করে নিয়েছি। এবার চলো ডিজাইনে যাই। আর আমি আজকে কিন্তু ডিজাইন করবার জন্য আমি কিন্তু 000 তুলে নিয়ে নিচ্ছি। আর তার সাথে এখানে কালার ইউজ করে নিয়েছি হোয়াইট কালার, তার সাথে মিডিয়াম নিয়েছি যেহেতু কালারটা লিকুইড করার জন্য মিডিয়াম ইউজ করব। তো এবারে ডিজাইনটা কি করবো, আমি যেহেতু এখানে 3টে মিডিল নিয়েছি তো 3টে যেহেতু রাউন্ড করে নিয়েছি আমি মাঝখানেরটা ফাঁকা রাখবো, মাঝখানে রাউন্ডটা ফাঁকা রাখবো। তো 2 নম্বর রাউন্ডটাতে আমি ডিজাইন করব। তো কি ডিজাইন করছি তো সেটা একটুখানি ক্লোজ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর দূর থেকে জানি না কতটা তোমরা ডিজাইনটা দেখতে পাচ্ছ, তো দেখি কি করা যায়। আর ডিজাইনটা যাতে দূর থেকে দেখতে পাওয়া যায় সেই ধরনেরই ডিজাইন করব। তো আমি মিডিলের কিন্তু ডিজাইনটা আমি শুরু করছি।
দেখো আমি প্রথমে এখানে যে পাতার মোটিভ করেছিলাম, তারপরে মনে হলো যে আমি রাউন্ডটা পুরোটা কভার করে নিই, তারপরে পাতার মোটিভটা যেভাবে করছি সেভাবে করবো। মোটিভ কিছু ইউজ করেছি, পাতার মোটিভটা কি হয়েছে বড় করেছি, তারপর দুই দিকে ছোট ছোট করতে করতে পাতাটাকে দিয়ে ভরাট করেছি। এবার পরপর এইভাবে আমি করে যাব, কিছুটা ডিস্টেন্সে এইভাবে করতে হবে, যেহেতু আমার পুরো পাতাগুলো আমাকে কিন্তু এখানে কিন্তু দিতে হবে। তো সেই হিসেবে আমাকে পাতার স্পেস আমাকে প্রথম পাতাটা নিতে হবে, তারপরে কিন্তু পরের পাতাগুলোতে যেতে হবে। কিছুটা অন্তর অন্তর পুরো রাউন্ডটাকে আমাকে কভার করতে হবে। তো পরপর আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিই। রাউন্ড টানা হয়ে গেছে। আর যদি কোনো সময় যদি কাজ করতে গিয়ে যদি একটু লাইনে এদিক ওদিক হয়, তাহলে যে কালারটা দিয়ে আমি বা তোমরা যে কালার তোমরা থালাতে ইউজ করবে সেই কালারটা দিয়ে একটু সরু তুলি দিয়ে তোমরা সেটাকে যদি কোনো সময় বেঁকে টেরে যায় ওটাকে ঠিক করে নিতে পারবে। তো ভয়ের কিছু নেই যে কাজ করতে গিয়ে একটুখানি ব্যাকাটার হয়ে গেল, হতেই পারে। তো সেই রকম যদি কোনো সময় যদি প্রবলেম হয়, তাহলে কিন্তু সেইটা আমরা যে কালারটা দিয়ে থালাটা দিয়ে করেছি সেই কালারটা দিয়ে একটুখানি ঠিক করে নিলেই হয়ে যাবে। তো চলো এবার যেহেতু জায়গাগুলোতে ফাঁকা রয়েছে, এই জায়গাগুলো ফাঁকা রয়েছে, এই ফাঁকাগুলোতে একটু মেকআপ করবো। তো সবাই জানো, যারা আমার চ্যানেলে যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো, আমার কিন্তু ম্যান্ডেলা আর্ট আমার কিন্তু বেশি ভালো লাগে। তো তার জন্য আমি একটু প্রেফার করি যে একটু ভরাট ভরাট কিছু ডিজাইন করলে ভালো লাগবে দেখতে, বা আমি বেশি ডিজাইনগুলো আমার বেশি ভরাট ভরাট দিই। তো দেখো এরকমই আমি একটা মাঝখানে এই ফুলের মতন এরকম একটা করে নিচ্ছি। তো পরপর যে যে জায়গাগুলোতে গ্যাপ রয়েছে, মানে এই যে জায়গাগুলো গ্যাপ রয়েছে, এইভাবে আমি করে নিচ্ছি। দেখো দেখো এই পরপর জায়গাগুলো করে নিচ্ছি। এটা কিন্তু জায়গাটা কিন্তু একটু ভরাট ভরাটও লাগছে আর মেকআপও লাগছে। এবারে একটুখানি মনে হচ্ছে যে একটু অনেকটাই জায়গা ফাঁকা রয়েছে, আমি এখানে যে এই ডিজাইনটা যেটা করেছিলাম তার মাঝে আমি একটা করে সাইডে একটা করে ডট দিয়ে দিচ্ছি, তাহলে এই জায়গাটা আরেকটুখানি ভরাট ভরাট লাগবে, বা এই যে সেকেন্ড রাউন্ডটা করেছি সেই রাউন্ডটা একটা ভরাট লাগবে। তো এইভাবে দেখো পরপর আমি এই ডিজাইনটা দিয়ে দেবো। তো দেখো এখানে একটা ভরাট হয়েছে কি না, তো এইভাবে আমি পরপর ভরাট। তো দেখো পাতার মোটিভ করার পরে তারপরে পুরো যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে আরও একটা ডিজাইন দিয়ে পুরোটা রাউন্ডটাকে সে ভরাট করে নিয়েছি। এরপর আমার মাঝখানে কিন্তু ফাঁকা রয়েছে, তো ভাবছি মাঝখানে রাউন্ডটা ফাঁকা রাখবো আর সাইডগুলোতে ভরাট করবো। তো আজকে একটু অন্যরকম একটু ডিজাইন করবার চেষ্টা করছি, আর সিম্পলের মধ্যে করবার চেষ্টা। প্রথম যারা মাটি তালার উপরে ডিজাইন করবার ইচ্ছা রয়েছে, এরকম এই যে ডিজাইন যেটা করেছি একদম সিম্পল একটা ডিজাইন, এই ডিজাইনটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এরপরে আমি মাঝখানের জায়গাটা ফাঁকা রাখবো, তারপর সাইডের একটুখানি সিম্পলের মধ্যে করবো, যাতে তোমরা যারা নতুন আছো তারা যাতে করতে পারো। তো একটুখানি যখন আমরা মাঝখানে রাউন্ডটা করেছিলাম একটু ছোট বড় হয়েছে, বা যেহেতু মিডিলটা বোঝাটা খুবই অসম্ভব ব্যাপার, তো মোটামুটি একটা কিছু ডিজাইন একটা মিডিল একটা করে নিয়েছি, সেই হিসেবে আমার রাউন্ড করা হয়েছে। এবার আমি এইটাকে একটু ভরাট করব। তো প্রথমে ভরাট করার জন্য প্রথমে আমি একটা আম কলকা নিয়ে নিয়েছি, জানি না কতটা দেখতে পাওয়া যাচ্ছে, আর রোদও রয়েছে সেটাও একটা ব্যাপার। তো এইভাবে আমি একটুখানি এখানে ভরাট করতে করতে আম কলকার মোটিভ দিয়ে এখানে পুরোটাকে এইভাবে এই যে লাস্টে যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা কিন্তু এইভাবে করতে করতে পুরোটাকে কভার করব। একদমই সহজ, এখানে আম কলকার মোটিভ এখানে ইউজ করছি। তো দেখো বোঝা যাচ্ছে নাকি, দেখো। তো এইভাবে আম কলকার মোটিভ দিয়ে পুরো রাউন্ডটাকে এইভাবে ভরাট করব। কিছু আম কলকার মোটিভ আছে, তার সাথে আমি ডট ইউজ করছি, তার সাথে এবার আমি পাতার মোটিভও কিছু কিছু দিচ্ছি, কারণ এটা পাতার মোটিভ আর আম কলকা আর ডট যত ইউজ করবো তত দেখতে ভালো লাগবে। তো একটু ছোট ছোট একটু ডিজাইন হচ্ছে, যেহেতু একদমই বড় বড় করা যাবে না, ভালো লাগবে না, তো একটু মানানসইয়েরও ব্যাপার আছে। তো তার জন্য এইভাবে আমি এই যে লতানো করে করে এবার ডিজাইনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তার সাথে সাথে একটু আম কলকার মোটিভও টানছি, তার সাথে সাথে পাতা মোটিভও দিচ্ছি, আর তার সাথে সাথে ডট ইউজ করছি। তো একটু বড় বড় করবার চেষ্টা করছি, যাতে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর বেশি
সময় যাতে না লাগে। আর এই দিকটাতে তোমরা কী করবে, কিছুই এমন কোনো ভয়ের কিছু নেই। আমকলকা এমনি মোটিভ যারা পারো তারা তো খুবই ভালো কথা। এইভাবে আমকলকার মোটিভ দেবে, তারপরে কিছু কিছু জায়গাগুলোর মধ্যে এইভাবে ডট আর পাতার মোটিভ দিতে দিতে এবার এগিয়ে নিয়ে যাবে। তারপরে কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এই যে কিছু জায়গাতে একটা করে লতানো করে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কিছু জায়গায় গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলোতেও আমি পূরণ করব। তো গ্যাপগুলোতেও কি করব, অনেক সময় কি হচ্ছে যখন একদমই গ্যাপ থাকছে, এই গ্যাপগুলোতে আমরা কি করব, কিছু ডট দিয়ে দেবো, স্পেস অনুযায়ী আমরা এখানে কিছু অ্যাপ্লাই করব। তো আবার কিছু জায়গায় দেখা গেল আমি আমকলকায় দিয়ে দিলাম, তারপরে এখানে টেনে নিলাম। দেখতে পাচ্ছ আমি কিন্তু জায়গার গ্যাপটা কিন্তু ভরাট করে দিচ্ছি। এইভাবে পুরো থালাটার উপরে আমাকে ডিজাইন করতে করতে এগিয়ে নিয়ে যেতে হবে। তো বেশি উঁচু দিকে করবো না, আর এই পুরোটাই এইভাবে করব, একদম উপরের দিকে করবো না। তো এইভাবে করতে করতে পুরো থালাটার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখো কিছু জায়গাতে অনেকটা ভরাট করেছি। এইভাবে আমাকে কিন্তু সাইডগুলোতে ভরাট করে নিতে হবে, কারণ ভরাট না করলে একদম সরুর মতন হয়ে যাবে, তো দেখতে ভালো লাগে না। আর সবসময় বলবো, যখনই তোমরা দেখবে যে কিছু জায়গায় গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলো ফিল করবে কীভাবে, গ্যাপগুলো ফিল করবে বেশিরভাগ সময় তোমরা ডট ইউজ করবে। আমি কলকার ক্ষেত্রেও বলেছি, যখনই আমরা কোনো কলকা করার সময় দেখা যাচ্ছে যে কিছু জায়গায় গ্যাপ থেকে যাচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা কিন্তু ডট ইউজ করব। তারপরে দেখা যাচ্ছে ডট ইউজ যদি বেশি হয়ে থাকে, তখন কিন্তু আমরা পাতার মোটিভ দেবো। তো দেখতেই পাচ্ছ এইভাবে পুরো থালাটা এইভাবে পুরোটা ভরাট করতে করতে আমাকে ডিজাইনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একদমই সহজ একটা কলকা আমি মাটির থালা এখানে ডিজাইনটা করছি। একদম এই সাইডে কলকার ক্ষেত্রে এই যে থালার মোটিভের যে এইখানে যে ভরাটটা করছে, এটা কিন্তু একদমই সহজ একটা ডিজাইন। অনেক সময় অনেক বলবে যে কিভাবে থালার ডিজাইনটা ভরাট করো, একদম সিম্পল ব্যাপার। যখনই কোনো জায়গায় গ্যাপ দেখবে, সেখানে কিন্তু ডট অ্যাপ্লাই করবে, তার সাথে সাথে যদি মনে হয় যে আরও বেশি জায়গা রয়েছে, সেখানে আমরা পাতার মোটিভ দিয়ে দেবো। তো চলো পরপর এইভাবে ডিজাইন করতে করতে এগিয়ে যাই। দেখো এইভাবে ভরাট করতে করতে কাজটা, তো দেখো অনেকটাই করেছি, আর এখনও করতে হবে। যেহেতু অনেক সময় দেখতে পাচ্ছ যে কিছু জায়গায় একটু চড়া হয়েছে, একটু মোটা হয়েছে। প্রথমেই বললাম, যখন আমি রাউন্ডটা করে গেছিলাম, রাউন্ডটা করেছিলাম একটু আন্দাজে রাউন্ডটা করতে হয়েছিল, যেহেতু এখানে থালার মধ্যে মিডিল পাওয়াটা খুবই মুশকিল। আর মোটামুটি একটা মিডিল দেখে আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো এইভাবেই আমি দেখো মিডিলটা করে নিয়েছিলাম, আর দুটো রাউন্ড করে নিয়ে 3টে রাউন্ড করেছিলাম। তো এবার সাইড রাউন্ডটাতে এইভাবে আমি কলকা এইভাবে টেনে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এখানে যে একটা রাউন্ড টেনে নিয়েছিলাম, আর সেটাকেই ভরাট করব, আর এর থেকে বেশি নিচে এই দিকে যাব না। আর কোনো সময় হয়তো দেখা যাচ্ছে যে একটুখানি ছোট বড় রাউন্ডটা মনে হচ্ছে যে এই জায়গাটা একটু বেশি স্পেস, এই জায়গাটা একটু ছোট স্পেস। তো প্রথমেই বললাম, যেহেতু একদমই রাউন্ডটা এখানে করা যায় না, আন্দাজে একটা রাউন্ড করে নিতে হয়, মানে মিডিল একটা করতে হয়। আমরা সবাই জানি যে যদি আমাদের কেন্দ্রবিন্দু যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আমাদের চারিদিকে সার্কেলটাও পুরোটাও ঠিক থাকবে। তো সেই হিসেবে আমাদের কেন্দ্রবিন্দু মোটামুটি একটা আমাদেরকে আন্দাজ করে নিতে হয়েছিল যে এই তালাটার মিডিল কোনটা হতে পারে। তো সেইভাবে মিডিল করে নিয়েই আমরা প্রতি থালাতে যখন প্রতি সময়ই যখন কালার করি, ডিজাইন করি, এইভাবেই করে নিতে আন্দাজে করে একটা মিডিল একটা খুঁজে নিতে হয়। তো এইভাবে একটা করে নিয়েছে। আর এই জন্য একটু থালাটার চারিদিকে ডিজাইনটা দেখতে পাচ্ছি, একদিকে একটু চড়া, একদিকে একটু সরু হয়েছে, কারণ প্রথমেই বললাম যেহেতু মিডিলটা ঠিক ছিল কিনা, তার জন্যই এরকম হয়েছে। তো যাই হোক, এটা যারা থালা ডিজাইন করো তারা মোটামুটি জানো, আমি একটু যারা জানে না তাদের জন্য বিশেষ করে একটুখানি বললাম। তো এইভাবে গ্যাপগুলো দেখতেই পাচ্ছ। অনেক সময় আমাকে একটা বোন জিজ্ঞাসা করছিল যে তুমি ভরাটগুলো কী করে করো। ভরাটগুলো কিছুই নাই, ডট আর পাতার মোটিভ বেশি করে ইউজ করতে হয়। তার সাথে সাথে আমি যেহেতু এখানে আম কলকা টেনে নিচ্ছি, অনেক সময় আমি এখানে কিন্তু আমি ফুল দিয়েও এখানে কিন্তু ডিজাইন করা যায়। তো আমি এখানে সিম্পল একটা পাতার মোটিভ আর ডট আর তার সাথে সাথে আম কলকার মোটিভ দিয়েছি। এটা কিন্তু যারা সহজ একদম প্রথম যারা আছো, কিছু সময় নিজেদের প্রয়োজনের সময় বা নিজেদের কোনো স্পেশাল আত্মীয় স্বজনের ক্ষেত্রে মনে হয় যে নিজেরা একটা ডিজাইন যদি নিজেদের কাজে যদি লাগায় তাহলে ভালো লাগবে। তো এই জন্যই অনেক সময় অনেকে চেষ্টা করে যে আমরা নিজেদের আত্মীয় স্বজনের বিয়েতে আমরা নিজেরাই কিছু ডেকোরেশন করব। তো এই হিসেবে তোমরা এভাবে করতে পারো। আর এরকম আমকলকা দিয়ে তোমরা যদি করো, খুবই সহজ একটা মোটিভ। তার সাথে সাথে যেসব জায়গাগুলো রাউন্ডটা আমরা পুরোটা ভরাট করবো, তো তার সাথে সাথে ডট ইউজ করবে আর পাতার মোটিভ দেবে। যত ডট আর পাতার মোটিভ দিয়ে যে জায়গাগুলো মনে হচ্ছে ফাঁকা রয়েছে, সেই জায়গাগুলো গ্যাপগুলোকে ফিল করে দেবে। তাহলে এইভাবে আমাদের এই যে ভরাটটা হয়েছে, এই ভরাটটা দেখবে তোমরাও করতে পারবে। তো
আর একটু কাজ বাকি রয়েছে, পুরোটা করে যে ডিজাইনটা স্টার্ট করেছিলাম। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমি ডিজাইনটাতে কিছুটা আমি এদিক দিয়ে শুরু করেছিলাম, কিছুটা ওদিক দিয়ে স্টার্ট করেছিলাম, ওদিক দিয়ে নিয়ে এসেছি, কারণ কিছুই না কিছু সুবিধার জন্য কিছু করেছিলাম। আর একদমই প্রথমেই বলে দিয়েছি যে এই যে ভরাটটা করেছি, ভরাটটা যারা নতুন করতেছো একদম ভয় পেও না, একদম এমন কিছু কঠিন কোনো ব্যাপার না। কিছু কিছু জায়গায় যখন দেখবে যে পুরো রাউন্ডটা করতে গিয়ে যখন মনে হচ্ছে একটু জায়গায় ফাঁকা রয়েছে, সেই ফাঁকা গ্যাপগুলোতে তোমরা একটু ডট মোটিভ দেবে, তার সাথে সাথে পাতার মোটিভগুলো দেবে, দেখবে সেই জায়গাটা কিন্তু গ্যাপটা ফিল হয়ে যাবে। তার সাথে সাথে কী হবে, আর যে রাউন্ডটা করেছিলাম রাউন্ডটা বোঝা যাবে যে একটা না রাউন্ড শেপের মধ্যে একটা এই ডিজাইনটা করা হয়েছে। তো দেখো আমার মোটামুটি যে রাউন্ড আমি করেছিলাম আর রাউন্ডের সাথে সাথে আমি কিন্তু এই দেখো অনেকটাই হয়ে গেছে। তো যেহেতু এটা একটা রাউন্ড করতে গিয়ে অনেকটাই টাইম লাগে, আর এই যে ডিজাইনটা ধরেছিলাম এটা একদমই ভরার ডিজাইন, যে মিডিলে থেকে যেভাবে ডিজাইন প্রথমে স্টার্ট করেছিলাম সেটা কিন্তু অনেকটাই সহজ ছিল। তো জানি না হঠাৎ আমার লাস্টের দিকে যে রাউন্ডটা আমি করবো ভাবলাম, তো ভেবেছিলাম একটু সহজই করবো। তো এটা সহজই, কিন্তু জানি না প্রথম যারা করতে চাইছো তা করবে যারা, তাদের কাছে কঠিন হতে পারে, কিন্তু এমন কিছু কঠিন বিষয় না। তোমরা যেসব জায়গাগুলোতে মনে হচ্ছে, আমি দেখো দেখতেই পাচ্ছ যে যেসব জায়গাগুলোতে ফাঁকা রয়েছে সেগুলোতে কিন্তু আমি ছোট ছোট করে পাতার মোটিভ বা ডট মোটিভ আমি দিয়ে দিয়েছি। আর এইভাবে দেখো পুরোটাই কিন্তু থালার মোটিভ, থালাটার চারিদিকটা কিন্তু লাস্ট যে রাউন্ডটা ছিল পুরোটাই কভার হয়ে গেছে। তো এইভাবে কভার করার পরে তো আমি একটুখানি দেখে নেবো যে কোন কোন জায়গাতে আরও কিছু ডট বা পাতার মোটিভ দিয়ে সেটাকে একটুখানি ভরাট করা যায় নাকি, তো একটু দেখে নিচ্ছি। আর এই থালা ডিজাইনটা করতে গিয়ে একটু টাইম লেগেছিলো ঠিকই, সবটাই তোমাদের সাথে তুলে ধরা হয়নি ঠিকই, যেহেতু অনেকটাই টাইম লাগে একটা থালার উপর ডিজাইন করতে গিয়ে। তো যাই হোক, মোটামুটি এইভাবে তোমরা চেষ্টা করবে। আর এইভাবে দেখো মোটামুটি আমার একটা থালার যে লাস্ট যে রাউন্ডটা করেছিলাম, লাস্ট রাউন্ডটা আমার এইভাবে করা হয়ে গেছে। কিছু কিছু জায়গায় দেখছিলাম যে কোথাও গ্যাপ আছে নাকি, তো দেখে মনে হচ্ছে না কোনো জায়গায় গ্যাপ আছে। এবার কিন্তু আমাকে সাইডগুলো করতে হবে। তো একটু সিম্পলের মধ্যে যেহেতু সাইডে চওড়াটা বেশি একটা নাই, এখানে কিছু কিছু আমি একটা ডট দিয়ে দেবো। তো দেখো আমি এইভাবে এই যে থালার যে একটু ডিজাইন করা রয়েছে এগুলোতে আমি ডট দিয়ে দিচ্ছি। তো লাস্টে একটু ডট দিয়ে দিচ্ছি এই সাইডগুলোতে, ধারগুলোতে একটু বড় ডট দিচ্ছি। এবার কী হয়, অনেক সময় কী হয় থালার ডিজাইনের উপরে ডিপেন্ড করে, মানে থালাটা কীরকম শেপ করা রয়েছে সেই অনুযায়ী তখন ডিজাইন করা যায়। এখানে যেহেতু দেখতে পাচ্ছি এখন সেভাবে আর অন্য কিছু ডিজাইন এখানে আর অ্যাপ্লাই করাও যাবে না। তো এইভাবে আমি পরপর ডটগুলো দিয়ে দিচ্ছি, আর একটু বড়ই দিচ্ছি। আর ডটটা দেওয়ার সময় যে কোনো সময় কলকার ক্ষেত্রে হোক আর যে কোনো সময় হোক, ডটটা ভালো করে একটা রাউন্ড শেপ একটা ডট দিতে হবে যাতে দেখতে ভালো লাগে দূর থেকে বা কাছে থেকেও। তো দেখো পুরোটাই আমার থালার উপরে ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গেছে। আর এই থালার ডিজাইনটা যদি কেউ মানে কতটা তোমাদের ভালো লেগেছে সেটা তো কমেন্টে জানাবে। আর আমি জানি না কতটা তোমাদের কাজটা তোমরা বুঝতে পেরেছো নাকি, তো আমাকে একটু কমেন্টে জানাবে যে তোমরা এই ডিজাইনটা বুঝতে পেরেছো নাকি। কেউ যদি এই ডিজাইনটা করতে চাও তাহলে তোমরা আমার ভিডিওটা দেখবে। আশা করি যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি, জানি না কতটা তোমরা শিখতে পেরেছো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।